প্রায় বিদ্যুৎ সম গতিতে ছুটে এসে বল ছুড়লেন। অপরদিকে থাকা ব্যাটার গতি, সুইং এবং বুদ্ধিমত্তায় পরাস্ত। মুহূর্তে এক বুনো উল্লাসে ফেটে পড়লেন দীর্ঘকায় এক খেলোয়াড়। আগ্রাসী এক উদযাপন। এটাই তো একজন পেস বোলার, কিংবা ভালো লাইন লেন্থের একটি বল ব্যাটারের ব্যাট প্যাডের ফাঁক গলে চলে গেল উইকেট রক্ষকের দস্তানায়। এরপর হিংস্র বাঘের এক চাহনিতে ব্যাটারকে ভরকে দেয়। তিনি তো ফাস্ট বোলার। চিরায়ত নিয়মে ক্রিকেটে ফাস্ট বোলারদের সংজ্ঞা এমনই। এই আগ্রাসী বোলারদের কাঁধে দলের দায়িত্ব তুলে দেওয়ার নজির ক্রিকেটে তেমন একটা নেই। অল্প স্বল্প উদাহরণ থেকে সফলতম অধিনায়কদের নিয়ে হবে আজকের আয়োজন। ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়কদের একজন ভারতের কপিল দেব। তার নেতৃত্বে 1983 সালে ভারত জিতেছিল নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। তাছাড়া কপিল দেব 34 টেস্ট ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা ছাড়াও 74 ওয়ানডেতে ছিলেন ভারত জাতীয় দলের দলনেতা। মূলত একজন পেস বোলিং অলরাউন্ডার, অধিনায়ক থাকাকালীন সময়ে ওয়ানডেতে 1264 রান করার পাশাপাশি 91টি উইকেট নিয়েছিলেন। অপরদিকে সাদা পোশাকে 1364 রানের পাশাপাশি তার ঝুলিতে রয়েছে 111টি উইকেট। পাকিস্তানের প্রথম ক্রিকেট বিশ্বকাপে শিরোপাটা এসেছিল ডানহাতি পেস বোলার ইমরান খানের হাত ধরে। 1992 সালে পাকিস্তানের হয়ে একমাত্র বিশ্বকাপ জেতানোয় নেতৃত্ব দিয়েছিলেন ইমরান খান। বিশ্বকাপ জেতানোর পাশাপাশি আরও 48টি টেস্ট ও 139টি ওয়ানডে ম্যাচে ছিলেন অধিনায়কের দায়িত্বে। দলকে জয় এনে দিতে শুধু যে অধিনায়কের দায়িত্বই পালন করেছিলেন এই অলরাউন্ডার, তা কিন্তু নয়। সমানতালে ব্যাট ও বল হাতে নিজের সর্বোচ্চ অবদানটুকু রেখেছিলেন ইমরান খান। অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়েই ইমরান খান যথাক্রমে টেস্ট ও ওয়ানডেতে উইকেট নিয়েছিলেন 187টি ও 131টি। দুইবার টি-20 বিশ্বকাপ জেতে একমাত্র অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের টেরেন্স হ্যামি। 2012 এবং 2016 এই 2 বছর ক্রিকেটের ছোট ফরম্যাটে তিনি জিতেছিলেন শিরোপা। তাছাড়া বাকি ফরম্যাটগুলোতেও তার অভিজ্ঞতা রয়েছে অধিনায়কের দায়িত্ব পালন করার। তিনি 3 ফরম্যাট মিলিয়ে সর্বমোট 128টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। এই লম্বা একটা সময়ে তার উইকেট সংখ্যা 117। ক্যারিবিয়ানদের হয়ে শেষের দিকে নেমে 1002 রানও করেছিলেন স্যামি। 2014 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা। সেবার দীনেশ চন্ডিমালের পরিবর্তে ফাইনালে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন লাসিথ মালিঙ্গা। পুরোদস্তুর একজন পেস বোলার মালিঙ্গা দলকে শিরোপা জেতাতে বিন্দুমাত্র ভুল করেননি। সেই বিশ্বকাপ জেতানো ছাড়াও সব ফরম্যাট মিলিয়ে মালিঙ্গা 33 বার লঙ্কানদের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। এ সময় তিনি 42টি উইকেটও নিয়েছিলেন। যদিও খুব একটা লম্বা সময় তিনি অধিনায়কের দায়িত্বে ছিলেন না, তবু বিশ্বকাপ জয় তাকে পেস বোলারদের মধ্যে একজন সফলতম অধিনায়ক হিসেবেই বিবেচনা করতে বাধ্য করেছে। আরও একটি বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি পাকিস্তান। 1999 সালে ওয়াসিম আকরামের নেতৃত্বে পাকিস্তান দল উঠেছিল বিশ্বকাপের ফাইনালে, কিন্তু বিশ্বকাপটা জেতা হয়ে ওঠেনি পাকিস্তানের। অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। এই আক্ষেপের গল্প ছাড়া ওয়াসিম অন্যতম সফল একজন অধিনায়ক পেস বোলারদের মধ্যে। তিনি টেস্ট ও ওয়ানডেতে যথাক্রমে 25 ও 109টি ম্যাচে পালন করেছিলেন অধিনায়কের দায়িত্ব। বাঁহাতি পেসার অধিনায়কের দায়িত্ব পালন করার পাশাপাশি লাল বল হাতে নিয়েছিলেন 107 উইকেট। অন্যদিকে সাদা বলে উইকেটের সংখ্যা 158টি। একজন অলরাউন্ডার হয়ে শন পোলক বিশ্ব ক্রিকেটে একজন পেস বোলার হিসেবেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি দল দক্ষিণ আফ্রিকার হয়ে 2000 থেকে 2007 এই কবছরে ভিন্ন 3 ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। অলরাউন্ডার হওয়ার সুবাদে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট এবং বল হাতে সমান তালে নিজের সেরাটা দিয়ে গেছেন শন পোলক। তিনি সব ফরম্যাট মিলিয়ে 124টি ম্যাচে ছিলেন প্রোটিয়াদের অধিনায়ক। এই 124 ম্যাচে তার নেওয়া উইকেটের সংখ্যা প্রায় দ্বিগুণ, 238টি। তাছাড়া ব্যাট হাতে 26.80 গড়ে 1689 রান করেছিলেন তিনি। জিম্বাবুয়ে ক্রিকেটের এক উজ্জ্বল তারকা হিথ স্ট্রিক। তিনি দলের হয়ে 21টি টেস্ট ও ওয়ানডেতে 68টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে তিনি বল হাতে সাদা পোশাকে নিয়েছিলেন 56 উইকেট। অপরদিকে রঙিন পোশাকে অধিনায়ক হিথ স্ট্রিক নিয়েছিলেন 89টি উইকেট। ওয়ানডেতে দলকে প্রায় 27.60% ম্যাচে জয়ের দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি তার কোচিং ক্যারিয়ারে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন পরবর্তীতে। পরিশেষে যার নাম ছাড়া এই তালিকাটা অপূর্ণ হয়ে থাকবে তিনি মাশরাফি বিন মুর্তজা। ইনজুরির থাবায় ক্যারিয়ার বিপন্ন হওয়া থেকে 360 ডিগ্রি উল্টে হয়েছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক। তার অধীনে মোট 117টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে ওয়ানডের আধিক্যই বেশি। তার নেতৃত্বে বড় দল হওয়ার স্বপ্ন দেখা শুরু করে বাংলাদেশ। ওয়ানডেতে 58.13% ম্যাচে জয় ছিনিয়ে আনার দিক নির্দেশনা দিয়েছিলেন মাশরাফি। শুধু নেতৃত্ব দিয়ে খালাস হননি, তিনি সমানতালে প্রতিপক্ষের রান আটকানো থেকে শুরু করে উইকেট তুলে নেওয়াতেও ছিলেন তৎপর।
অধিনায়ক মাশরাফির ঝুলিতে ১২২টি উইকেট সব ফরম্যাট মিলিয়ে। তার নেতৃত্বেই ২০১৭ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল বেঙ্গল টাইগাররা। সুতরাং তাকে একজন সফলতম অধিনায়ক হিসেবে বিবেচনা করাই যায়। প্রত্যহ কাব্য, খেলা ৭১।